আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। কিয়ামতের দিন মানুষ অস্থির, ব্যাকুল ও দিশেহারা হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, জালেমগণ যা কিছু করছে সেই সম্পর্কে তুমি আল্লাহ তাআলাকে অমনোযোগী মনে করো না। তাদের শুধু সেই দিন পর্যন্ত অবকাশ দেয়া হচ্ছে যেদিন তাদের নয়নযুগল হবে বিস্ফোরিত এবং তারা মাথা ঊর্ধ্বে তুলে দৌড়াতে থাকবে। তাদের দৃষ্টি তাদের নিজেদের প্রতি ফিরে আসবে না, আর তাদের মন হবে তখন অস্থির, ব্যাকুল, অনুভূতিহীন। সূরা ইব্রাহিম ৭ম রুকু। কিয়ামতের দিন মানুষ কবর থেকে উত্থিত হয়ে কঠিন অস্থিরতা ও ব্যাকুলতায় ঊর্ধ্বমুখী হয়ে ভীত বিহ্বল অবস্থায় হাসর ময়দানে জমায়েত হবে। তারা বিস্ফোরিত নেত্রে অবাক হয়ে দেখতে থাকবে অপলকভাবে। তাদের মনে আদৌ কোনো নিজস্ব অনুভূতি থাকবে না। তারা ভয়ভীতিতে জড়সড় হয়ে থাকবে। সূরা হজে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের দিনের কম্পন বড়ই বিভীষিকাময়। যেদিন তুমি তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক দুগ্ধপানকারী স্বীয় দুগ্ধপোষ্যকে ভুলে যাবে, আর প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত ঘটাবে। তুমি দেখবে মানুষ নেশাখোরের মতো পাগল পারা, আসলে তার নেশাখোর নয়। তবে আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। সূরা হজ ১ম রুকু। কিয়ামতের দিনে দুবার ভীষণ কম্পন হবে। প্রথমত, কিয়ামত সংঘটিত হওয়ার কিছু পূর্বে, যা কিয়ামতের আলামতের মধ্যে পরিগণিত। আর দ্বিতীয় কম্পন হবে দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়ার পর, মানুষ যখন কবর থেকে উত্থিত হয়ে দণ্ডায়মান হবে। এই আয়াতে যদি প্রথম ফুঁকের কথা বোঝানো হয়ে থাকে, তাহলে দুগ্ধ পানকারিণী স্বীয় শিশুর কথা ভুলা এবং গর্ভধারিণীর স্বীয় গর্ভপাত দ্বারা আসল মর্মই বুঝানো হবে। আর দ্বিতীয় মর্ম বুঝানো হলে হবে একটি উপমা বিশেষ, অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা ও কাঠিন্যতা এত মর্মান্তিক হবে যে এ সময় যদি নারীদের গর্ভে সন্তান থাকে, তাহলে তাদের গর্ভপাত ঘটে যাবে। আর যদি তাদের কোলে দুগ্ধপোষ্য শিশু থাকে, তাহলে তাকেও সে ভুলে যাবে। এই সময় মানুষ এত অস্থির ও বেকুল হবে যে কোনো দর্শক তাদেরকে দেখলে মনে করবে এরা নেশাপান করে মাতলামি করছে, অথচ সেখানে নেশাপানের কোনো ব্যবস্থাই নেই। বরং বিপদের কাঠিন্যতা তাদেরকে জ্ঞানহারা করে দিবে। কিয়ামতের কঠিন অবস্থার বর্ণনায় কোরআন মাজিদের অন্য এক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কুফরি করো তাহলে সেদিনের বিপদ হতে কিভাবে বাঁচবে, যেদিন শিশুকে বৃদ্ধে পরিণত করবে। সূরা মুজাম্মিল ১ম রুকু। অর্থাৎ ইসলাম গ্রহণ না করে কুফরি করে যদিও দুনিয়ার জীবনে নিরাপদ থাকতে পারো, কিন্তু সেদিন কিভাবে তোমরা বাঁচবে, যে দিনের বিপদ ও কাঠিন্যতা অথবা ওই দিনের দীর্ঘস্থায়িত্ব শিশুকেও বৃদ্ধে পরিণত করবে। সেদিনটি হবে শিশুকে বৃদ্ধ বানাবার মতো মহা বিপদ সংকুল ও দীর্ঘস্থায়ী। মূলত সেদিন শিশু বৃদ্ধ হবে না বটে, কিন্তু তা এমন মহা বিপদের ও দীর্ঘায়ী দিন হবে যাতে শিশু বৃদ্ধে পরিণত হয়ে যায়। হাসর ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ সমবেত হবে, কেউই অনুপস্থিত থাকবে না। সেদিন ঈমানদার ও পূর্ণবানদের চেহারা হবে হাস্যোজ্জ্বল। তাদের মুখমণ্ডলে ভেসে উঠবে সুখ ও আনন্দের রক্তিমাভ আভা। পক্ষান্তরে যারা কাফের, মুশরিক, মুনাফিক ও দুষ্ট দুরাচার, তাদের চেহারা হবে কালিমাময়। তাদের মুখমণ্ডলে দুঃখ ও লাঞ্ছনা গঞ্জনার নিদর্শন প্রকাশ পাবে। এ প্রসঙ্গে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু কিছু চেহারা হবে খুশিতে হাস্যোজ্জ্বল এবং কিছু লোকের চেহারা হবে কালিমাময়। তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান গ্রহণের পর কাফের হয়েছিলে?
সুতরাং আজ তোমরা কুফরি গ্রহণের কারণে শাস্তি ভোগ করো। আর যাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল, তারা থাকবে আল্লাহ তাআলার অবারিত রহমতের মধ্যে, আর সেখানে তারা হবে চিরস্থায়ী। সূরা আলে ইমরান 11 রুকু। হাসর ময়দানে কারো কারো চেহারায় ঈমান ও তাকওয়ার নূর উদ্ভাসিত হবে। তাদেরকে খুব সম্মানের সাথে খুশি ও আনন্দিত পরিলক্ষিত হবে। পক্ষান্তরে কারো কারো চেহারায় উদ্ভাসিত হবে কুফরি ও নেফাকি কালিমা। তাদের মুখমণ্ডলে অপমান ও লাঞ্ছনার ভাব পরিলক্ষিত হবে। প্রত্যেকের বাহ্যিক অবস্থা হবে অভ্যন্তরীণ অবস্থার আয়না স্বরূপ। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল, আর অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলি ধূসর, যাকে কালিমা আচ্ছন্ন করে রাখবে, আর তারাই হলো কাফের ও পাপাচারী। সূরা আবাসা আয়াত 38 থেকে 42। হাসরের ময়দানে আল্লাহর নেক বান্দাদের মুখমণ্ডল ঈমান ও পূর্ণময় কর্মের কারণে উজ্জ্বল হবে। তাদের চেহারা থেকে খুশি, আনন্দ ও প্রফুল্লতা প্রকাশ পেতে থাকবে। আর যেসব লোক দুনিয়ায় আল্লাহ তাআলাকে ভুলে ঈমান গ্রহণ করেনি এবং ঈমানের ভিত্তিতে পূর্ণময় কাজও করেনি, বরং কুফরির দুষ্টামি, নষ্টামি ও অনাচার পাপাচারে লিপ্ত ছিল, হাসর ময়দানে তাদের মুখমণ্ডল হবে ধুলো মলিন। তারা অপমান ও লাঞ্ছনা সহ উপস্থিত হবে। নিজেদের খারাপ কর্মের দরুন তারা অস্থির ও ব্যাকুল হবে। তারা ভীত বিহ্বল চিত্তে ভাবতে থাকবে যে এখানে আমাদের সাথে ভালো ব্যবহার করা হবে না। আমাদের মাথার উপর সে বিপদ ঝুলে আছে, যা আমাদেরকে পর্যদুস্ত করে ফেলবে। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা ধারণা করবে যে তাদের সাথে বিপর্যয়মূলক ব্যবহার করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। তখন আজরের মুখমণ্ডল হবে ধুলো মলিন ও কালিমায় আচ্ছন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আমি কি আপনাকে বলেছিলাম না যে আমার কথা মেনে চলুন, আমার অবাধ্য হয়েন না? প্রত্যুত্তরে তার পিতা বলবে, আজ আর আমি তোমার অবাধ্য হব না, যা বলবে তাই করব। অনন্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, হে আল্লাহ, আমাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে মহাবিচারের দিন আপনি আমাকে অপমানিত ও লজ্জিত করবেন না। আজ আমার পিতা ধ্বংস হচ্ছে, এর চেয়ে আমার জন্য অধিক লজ্জার ব্যাপার আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। তোমার পিতা জাহান্নামের শাস্তি হতে কোনো ক্রমেই রেহাই পাবে না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করা হবে, তোমার পায়ে কি? তিনি তাকিয়ে দেখবেন একটি শকুন তার পা জড়িয়ে আছে। অতঃপর সেই শকুনে পা ধরে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুখারী, মুসলিম। আল্লাহ তাআলা নিজ কুদরতে আজরকে শকুনের আকৃতিতে রূপান্তরিত করবেন, যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যান্যদের কাছে লজ্জা না পান এবং তিনি পিতাকে নাজেহাল অবস্থায় দেখে মর্মাহত না হন। সুবহানাল্লাহ। চিন্তার বিষয়, কার পিতার পরিণতি এরূপ হল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বন্ধু। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আদর্শ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, আর তিনি আল্লাহর ঘর কাবা শরীফ পূর্ণ নির্মাণ করেছেন। তার পিতার ব্যাপারেও তার সুপারিশ গ্রহণ করা হবে না। সুতরাং যেসব পীর, ফকির ও মোল্লারা নিজেদের বংশীয় কল্যাণের জন্য গৌরব প্রদর্শন করে এবং খারাপ ও অন্যায় কাজকে পৈতৃক সম্পর্ক দ্বারা আবৃত রেখে পরকালে ক্ষমতা লাভের আশা করে, তাদের অবস্থাটি এই হাদিসের আলোকে চিন্তা করার বিষয়। হাসরের ময়দানে ঘামের বিপদ। হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
হাসর ময়দানের মহাবিচারের দিন সূর্য মানুষের এত নিকটবর্তী হবে যে তাদের থেকে তা মাত্র 1 মাইল দূরে থাকবে, আর মানুষ তাদের খারাপ আমল অনুযায়ী ঘামের মধ্যে নিমজ্জিত থাকবে। সুতরাং কারো ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত, কারো রানের উপর উরু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, আর কারো কারো অবস্থা এই হবে যে পা হতে মুখ পর্যন্ত আপাদ মস্তক তারা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। তাদের ঘাম লাগামের ন্যায় মুখের মধ্যে প্রবেশ করবে। মুসলিম। অন্য এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে মানুষের এত বেশি পরিমাণে ঘাম হবে যে তা বের হওয়া কখনো শেষ হবে না। মানুষ তখন বলবে, হে প্রতিপালক, এই ঘামের বিপদের তুলনায় আমাকে জাহান্নামে প্রেরণ করাও অনেক সহজতর শাস্তি। হাসর ময়দানের কঠিন শাস্তি অবলোকন করে মানুষ এরূপ বলবে, অথচ জাহান্নামের কঠিন শাস্তির কথা তাদের জানা আছে।